কসবা ল কলেজের ঘটনার পর একটি জনস্বার্থ মামলার জেরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলি আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু এখনও সরকারি নির্দেশ না পৌঁছানোয় অনেক কলেজেই ইউনিয়ন রুম খোলা রয়েছে। আর এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল ছাত্র পরিষদ। কারণ বর্তমানে সিংহভাগ কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্ষমতায় রয়েছে টিএমসিপি। হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে, আর এই বিষয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার ৪ জুলাই বেলুর মঠে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ বিষয়ে বলেন, ইউনিয়ন রুমটি এখন যেভাবে খোলা হয়েছে তা ঠিক নয়। এটি তৃণমূলের দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। প্রতিটি কক্ষ হিন্দি সিনেমার গব্বরের মতো যারা আছে কালী পাহাড়িতে লোকদের নিয়ে যেত এবং মারধর করত, এবং তৃণমূল কংগ্রেস গব্বর সিংয়ে পরিণত হয়েছে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। এ নিয়ে আমি আগেই বলেছি যে ইউনিয়ন রুমগুলো এই মুহূর্তে খোলা থাকার যেভাবে কথা না, কিন্তু খুলে রাখা হয়েছে এবং যেভাবে তার ব্যবহার হচ্ছে ওটা পার্টি অফিস হয়ে গেছে। এবং প্রত্যেকটি ইউনিয়ন রুম, আগেকার হিন্দি সিনেমায় আমরা দেখতাম না গব্বর সিংয়ের মতো ক্যারেক্টার থাকতো, আর তারা কালী পাহাড়িতে থাকতো, সেখানে মানুষকে নিয়ে গিয়ে মারতো পিটতো। তো সেরকম ইউনিয়ন রুমগুলো তৃণমূলের আমলে তৃণমূল গব্বর সিংয়ে পরিণত হয়েছে, আর ওই সব প্রত্যেকটি ইউনিয়ন রুম কালী পাহাড়িতে পরিণত হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এটা তার নিজের লোকেরাই করেছে। এখন তারা ঝাড়ু এবং চটি দেখিয়েছে, দেখুন এরপর কি হয়। আমি যখন বজবজ গিয়েছিলাম তখন আমাকেও একইভাবে চটি দেখানো হয়েছিল। এখন তাদের সঙ্গে ঘটছে। এই ব্যবহার তৃণমূল নিজেই শুরু করেছিল। তিনি আরো বলেন যে ভস্মাসুরের গল্প মনে রাখবেন, তিনি এখন ভস্মাসুরে পরিণত হয়ে গেছেন। তিনি কোথায় থাকবেন, কোন দলে থাকবেন তা নিজেই নির্ধারণ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দলে এনেছেন তারা ইসলামিক মৌলবাদী, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, এমন লোকেদের রাজনীতিতে রাখা উচিত নয়। কি বলছেন আর শুনবো। গতকালের ঘটনা তো ওনার দলের লোকেরাই করেছে, গোব্যাক সবে শুরু করেছে, ঝাঁটা দেখিয়েছে, চপ্পল দেখিয়েছে। এই ট্র্যাডিশন তো তৃণমূলই শুরু করেছে না। আমি যখন গেছিলাম বজবজে তখন আমাকে এই ঝাঁটা দেখানো হয়েছিল। এখন পড়ছে, নিজেদের ঘাড়েই পড়ছে। ভস্মাসুর শুনেছেন তো, যে যার মাথায় হাত দেবে তাকেই সেই ভস্ম হয়ে যাবে, সেরকমই অবস্থা হচ্ছে। উনি কী করবেন ওনার ব্যাপার, কোথায় যাবেন। কিন্তু বেসিক্যালি এই ধরনের এলিমেন্ট যারা, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এনেছেন, এরা ঘোরতর ইসলামিক ফান্ডামেন্টালিস্ট মানসিকতা, অত্যন্ত মানে খারাপ মানসিকতার লোক, যারা ধর্মীয় পথটাকে যারা ব্যবহার করে রাজনীতির জন্য। এই ধরনের ইসলামিক ফান্ডামেন্টালিস্ট লোকেদেরকে রাজনীতিতে রাখা উচিত না। এদিন সুকান্ত বলেন, কোচবিহারে তৃণমূলের তাণ্ডব থেকে কিছুই অবশিষ্ট নেই। বিজেপিকে পরাজিত করে কোচবিহারে কিছুই অবশিষ্ট নেই। নিশীথ প্রামাণিককে জোর করে পরাজিত করা হয়েছে। নিশীথ প্রামাণিককে পরাজিত করার পর উদয়ন গুহ নামে একজন সার্টিফাইড গুন্ডা আছে, তার নেতৃত্বে বিজেপি সমর্থকদের মারধর এবং নির্যাতন করা হচ্ছে। সেখানে মানুষকে মারধর করা ক্ষমতা বিজেপি নেই। সুকান্ত বলেন, শুধু মিড ডে মিল বন্ধ করা হচ্ছে না, অধ্যাপক এবং অধ্যক্ষদেরও মারধর করা হচ্ছে। সরকারি কলেজগুলিতে তারা যাকে ইচ্ছে মারধর করছে এবং তালেবানি শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। কি বলেছেন শুনবো। শাসক দলের গোষ্ঠী কন্দলই হবে। বিজেপিকে মেরে কুচবিহারে কিচ্ছু রাখেনি। আমাদের নিশীথ প্রামাণিককে এবার জোর করে হারানো হয়েছে, এবং নিশীথ প্রামাণিক হারার পর ওখানে উদয়ন গুহ নামে একটা সার্টিফাইড গুন্ডা আছে, তার অত্যাচারে ওখানে বিজেপির কর্মীদের মেরে ধরে তাদের বাড়ি ঘর ভেঙে তার বাড়ির মহিলাদের সাথে নানা রকমের মানে বাজে ব্যবহার করে এমন অবস্থা করেছে ওখানে বিজেপির ক্ষমতা নেই যে ওদেরকে মারবে। তৃণমূল নেতার দাদাগিরি এতটাই বেড়েছে, নদিয়াতে একটি আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে, ছোট ছোট শিশুদের মিড ডে মিলের রান্না বন্ধ। না, সে তো শুধু মিড ডে মিল বন্ধ করছে, তালা ঝোলাচ্ছে নয়, প্রফেসরকে, প্রিন্সিপালকে মেরেছে গভর্নমেন্ট কলেজের। দেখুন, প্রিন্সিপালকে ধরে পেটাচ্ছে, একে ধরে পেটাচ্ছে, তাকে ধরে পেটাচ্ছে। এটা তো মানে তালিবানি শাসন কায়েম করার জন্য চেষ্টা করছে। বিজেপি সমর্থক অভিজিৎ সরকার মামলার চার্জশিট সম্পর্কে সুকান্ত বলেন, অভিজিৎ সরকারের হত্যার ঘটনায় সিবিআই চার্জশিট দাখিল করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কাউন্সিলর এবং পুলিশ অফিসারের নাম এবং বিধায়ক পরেশ পালের নামও রয়েছে, কাউন্সিলরের নামও রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চার্জশিটে সেখানে উপস্থিত পুলিশদের নাম উল্লেখ করা হয়েছে। এখন লজ্জার বিষয় হলো যে আমরা বুঝতে পারবো যে ভারতে আইন আছে, এখন উত্তর দিতে হবে কেন পুলিশ সেই সময় আইনি ব্যবস্থা নেয়নি।
পরেশ পালের নির্দেশে কি এটা করা হয়েছিল? এখন এই লোকেদের রক্ষা করা হবে না এবং তাদের বাকি জীবন জেলে কাটাতে হবে। কি বলেছেন শুনবো। चार्जशीट दाखिल किया है और चार्जशीट में तृणमूल कांग्रेस के एमएलए, काउंसिलर, पुलिस ऑफिसर को भी नाम है, विधायक भी हैं, विधायक परेश पाल का भी नाम है और बाकी वहाँ पे जो काउंसिलर है उनके नाम है, और पुलिस सबसे इम्पोर्टेंट, मोस्ट इम्पोर्टेंट पुलिस जो वहाँ पे चार्ज में था उनका नाम आया है। अब आया ऊंट पहाड़ के नीचे। अब समझ में आएगा कि भारत में कानून है, कॉन्स्टिट्यूशन है, इन सबको जवाब देना पड़ेगा कि पुलिस ने उस समय क्यों व्यवस्था नहीं ली, परेश पाल के कहने से नहीं ली, किस लिए ले ली। और परेश पाल जैसे लोग जो समझते हैं कि बीजेपी के कार्यकर्ताओं को मारेंगे और बच जाएंगे, बचेंगे नहीं, बाकी जिंदगी जेल के अंदर बिताना पड़ेगा। দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ সম্পর্কে তিনি বলেন যে জগন্নাথ দেব নিজেই এই বিষয়ে কথা বলেছেন। রথের চাকা ঘুরলো না এবং নারকেলও ভাঙলো না। কি বলেছেন শুনবো। এই বিষয়ে আমি বলবো না, এই বিষয়ে জগন্নাথ দেবী বলে দিয়েছেন। রথের চাকাও ঘোরেনি, নারকেলও ফাটেনি। খুব ভালো লক্ষণ নয়, মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন। এরপরে ভোটের আগে দৈতাপতিকে ডেকেও পাঠাবেন, বাড়িতে যজ্ঞ করাবেন, সে খবর আমার কাছে আছে। যতই যজ্ঞ করান, এবার জগন্নাথ দেব আর হাত রাখছেন না। লাস্ট কোশ্চেন দাদা, দিলীপ ঘোষ আসন্ন বিধানসভা নির্বাচনে কতখানি ফ্যাক্টর হবে বিজেপি এবং বিরোধীদের মধ্যে? দল পাঠাবে সে তো দেখুন আমিও জ্যোতিষী নই, আপনিও জ্যোতিষী নই, তো ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে এখনই স্পেকুলেশন করে কি লাভ। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর বলেছেন সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। তাহলে কি বিজেপির স্ট্যান্ড বদলালো? কি বলেছেন এ নিয়ে শুনবো। দেখুন, বিজেপির স্ট্যান্ড প্রথম থেকেই ক্লিয়ার, কোনো কনফিউশন নেই। হিন্দু ভোট এক করার সাথে কারো বিরোধিতার বিষয় নেই। হিন্দুরা একত্রিত হওয়া মানে কি বিরোধিতা হওয়া, কারো বিরোধিতা করা নাকি? হিন্দু ভোট যদি একত্রিত হয় তাহলে বিজেপির লাভ হবে। তো হিন্দু ভোট একত্রিত হলে বিজেপিকে ভোট দিলে বিজেপির লাভ, এই কথাই বিরোধী দলনেতা বলেছেন। আর আমাদের নীতি সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস, এটা মোদিজির ঘোষিত নীতি। সেই নীতির কথা আমাদের রাজ্য সভাপতি বলেছেন, সেই নীতি আমিও আগে বলেছি, এটাই আমাদের নীতি। কিন্তু কেউ যদি আমাদেরকে ভোট না দেয়, আপনি কি করতে পারেন? জোর করে তো ভোট নিতে পারেন না, সেটা তো তৃণমূল কংগ্রেসের কাজ, আমরা করি না। আমরা আমাদের নীতির কথা বলবো, আদর্শের কথা বলবো। আমরা কারো অ্যাপিজমেন্ট করব না, আমরা সবার ডেভেলপমেন্ট করব। বিজেপি হিন্দু মুসলমান এই ভাগাভাগিতেই বিশ্বাস করে না। বিজেপির যে পঞ্চনিষ্ঠা, সেই পঞ্চনিষ্ঠার মধ্যে একটি নিষ্ঠা হচ্ছে সর্বধর্ম সমভাব। পরিষ্কার লেখা আছে, সব ধর্মের সাথে একই ধরনের আচরণ। এখন ভারতবর্ষে হয় না, ভারতবর্ষে সেকুলারিজমের নামে উল্টো জিনিস হয়, অ্যাপিজমেন্ট পলিটিক্স হয় একটা ধর্মের। মানে আপনারা দেখেছেন আগে আমাদের সরকার আসার আগে রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি হতো, কিন্তু দুর্গা পুজোর পর আমাদের দশমীর হতো না, দশমীর জন্য কিছু হতো না, বা দীপাবলির পরেও হতো না। এই যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, আমরা এর বিরোধী। অ্যাপিজমেন্ট পলিটিক্স নয়, দরকার নেই। আমরা সবার ভালো চাই। আমরা চাই মুসলিম ছেলেরা হাতে পাথর ছেড়ে দিক, হাতে কম্পিউটার নিক, হাতে বই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।